সফলভাবে সমাপ্তি হলো দেশের সবচেয়ে বড় কওমি উদ্যোক্তা সম্মেলন 2025। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারাদিন ব্যাপী চলে মাওলানা রুকন রায়্যান এর সভাপতিত্বে প্রায় 2500 উলামা উদ্যোক্তাদের এই আয়োজন। আগের দিন থেকেই রওয়ানা হওয়া বিভিন্ন জেলা থেকে আগত ভাইদেরকে ঢাকায় রাত্রি যাপন করার আহ্বানও জানাতে দেখা গেছে ফেসবুক গ্রুপ ভিত্তিক কওমি উদ্যোক্তাদের অনেক আলেমদেরকে। সারা দেশ থেকে আসা উলামা উদ্যোক্তাদের পাশাপাশি ঘরে বসে থাকেননি প্রতিবন্ধী ব্যবসায়ী ভাইরাও এসেছেন হালাল ব্যবসা শিখতে, জানতে, বুঝতে এবং নিজ দেশকে অর্থনৈতিক মুক্তিতে বিশেষ ভূমিকা পালন করতে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশনায় ছিলেন কলরব শিল্পী হোসেন আদনান। এরপর থেকে শুরু হয় বিজনেস ক্লাস। একে একে আগমন ঘটে দেশের জনপ্রিয় সব বিজনেস ট্রেনারদের। স্টেজে থাকা বিশেষ মনিটরের মাধ্যমে হাতে কলমে ধরিয়ে শিখিয়ে দেন কোন পণ্য নিয়ে কিভাবে কত টাকা ইনভেস্ট করে হালাল বিজনেস শুরু করতে পারে কওমি মাদ্রাসা পড়ুয়া সমাজের বিভিন্ন সুবিধা বঞ্চিত এই আলেম সমাজ। গণিতের সূত্র, বৈজ্ঞানিক সায়েন্স, এমনকি কোরআনের আয়াত দিয়েও হালাল ব্যবসার প্রতি উৎসাহ প্রদান করেন সম্মেলনে আসা বিভিন্ন গেস্ট মহোদয়। ইসলামী অর্থনীতিতে কয়ভাবে ব্যবসা করা যায় আলোচনার মূল বিষয়বস্তু এটাই ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। এক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন নেওয়া হয় শ্রোতাদের চেয়ার থেকেও, সমাধান মিলে সাথে সাথেই। এছাড়াও ট্রেনারদেরকে নিয়ে একসাথে বসে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়ে বিজনেস মোটিভেট তথ্য বের করে আনতে বরাবরের মতো এবারেও সক্রিয় ছিলেন কওমি উদ্যোক্তার কো ফাউন্ডার হাফেজ মোমিনুল ইসলাম। সারা দেশের গণ্যমান্য মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক সহ বিনোদন বন্ধু খান সাহেবকেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। জোহরের নামাজের বিরতি, একসাথে খাবার ব্যবস্থাপনা, এরপর প্রধান অতিথির আগমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট আলেমেদিন, লেখক ও প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরির প্রয়াস আমাদের রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে আলেমদের এরূপ উদ্যোগ আরো বেশি প্রশংসনীয়। তাদের মধ্যে যেহেতু আল্লাহ ভীতি আছে, সে কারণে তারা ব্যবসার ক্ষেত্রে কোনরূপ অনৈতিক পন্থা অবলম্বন করবেন না। তারা পণ্যে ভেজাল দেবেন না, ওজন কম দেবেন না। আমাদের অন্তরের ভিতরে যেহেতু তাকওয়া আছে, তারা বিজনেসের কোনো ধরনের অনৈতিকতা ওনারা করবেন না, ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, মাপে কম দেবেন না, 2 নম্বরের জিনিস দেবেন না। তাহলে বাজারে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ জিনিস, সলিড জিনিস, খাঁটি জিনিস বাজারে আসবে। এছাড়াও অনুষ্ঠান স্পন্সর করা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ ও জানান তাদের সফলতার কথা। আসরের নামাজের বিরতি শেষে ধারাবাহিক চলে এই আয়োজন। মাগরিব বাদ শুরু হয় সবার প্রিয় ট্রেনার হ্যাপিনেস কোচ খ্যাত কোচ কাঞ্চন এর ঘণ্টাব্যাপী ট্রেনিং। তার ক্লাসের শুরুতে নিজ পণ্যের দীর্ঘ বিজ্ঞাপনে বিরক্তকর অনুভব হলেও শেষ মুহূর্তে অনেকেই পান তাদের মনের খোরাক। আয়োজনের শেষ পর্বটি ছিল বেশ জমজমাট। 2500 মানুষ শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলেন কে হবেন ল্যাপটপ বা আইফোন 15 প্রো ম্যাক্স এর গর্বিত মালিক, কে হবেন রাফেল ড্র বিজয়ী। শ্বাসরুদ্ধকর 30 মিনিটের বিশেষ নাটকীয়তা শেষে 16 বছর বয়সী এক উদ্যোক্তা পেলেন আইফোন। বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়েন তিনি। আনন্দের সীমানা পাত্তা পায়নি প্রমাণ করে তার বডি ল্যাঙ্গুয়েজ। জানা যায় আইফোন বিজয়ী ছেলেটি অনুষ্ঠান চলাকালীন হলরুম থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে তার সাথে থাকা ফোন এবং মানিব্যাগ ছিনতাই হয়ে যায়। ভাঙা মন নিয়ে ফিরে আসে হলরুমে। তারপরের ঘটনা সবাই জানে। কাকতালীয় এই ভাগ্য বদলের ঘটনায় খুশি হয়েছেন কর্তৃপক্ষ সহ সকলেই। এমন সম্মেলনে উপস্থিত প্রায় সবাই খুশি থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনার ঝড়ও সামলাতে হয় কর্তৃপক্ষের। তার মধ্যে আনক্লিয়ার সাউন্ড সিস্টেম, গোছালো ব্যবস্থাপনা, সময় অনুবর্তিতা, কোনো একজন নারী সাংবাদিক প্রবেশে অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা, দুপুরের লাঞ্চ আইটেম এবং বিকেলের স্ন্যাক্স নিয়েও চলে পক্ষে বিপক্ষে লিখালিখি। তবে কর্তৃপক্ষ থেকে এ ব্যাপারে বিনয়ের সুর পেয়েও থেমে যান অনেক সমালোচক, বরং আত্মতৃপ্তির কাতারে যোগ দেন তারাও। ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রথমবারের মতো কোনো আলেম সমাজের নেতৃত্বাধীন উদ্যোক্তা সম্মেলন করার ইতিহাসে এটিই প্রথম। সারা দিন রাত খেটে পরিশ্রম করে সুন্দর একটি আয়োজন উপহার দেয় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন নেটিজেনরা। নাজমুল হাসান, আসাদির পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিক্স, কুমিল্লা। Sponsored by Asadir Punjabi Tailors and Fabrics, Kumilla.